সিল প্যাকেট। আমি বললাম না এখান থেকে পরিক্রমা না, পদ্মটা পায়ে দেবে। কিছু করার নেওয়া যেতে পারছে না। মন্দিরে নেমেছিল এই যে মেয়ে, এই মুখটা দেখো মেয়ে। এই তো এই ছবিটা ভালো ছবি। ছবিটা রূপ আরতি তো মেয়ে আন্দাজে বলছি, বয়স তো বেশি বয়স মনে হচ্ছে। মাননীয় রাষ্ট্রপতি এই দেবালয়ে এসেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি মায়ের কাছে এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা করতে, মায়ের আশীর্বাদ নিতে। তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন। সব থেকে বড় কথা, তিনি মাকে নিজে ধূপারতি করেছেন, প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন, মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন। তাৎপর্যপূর্ণভাবে যখন প্রদীপ দিয়ে আরতি করছেন, তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল। পুজো সমাপন্তে উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও। এটা অত্যন্ত শুভ লক্ষণ। আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন, প্রথম উনি রাষ্ট্রপতি হওয়ার পর। আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাটা একটু দায়িত্ববানযোগ এই কারণে, এই দেবালয়ের যিনি প্রতিষ্ঠাতা লোকমাতা রানী রাসমণি এই দেবালয় প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধর্মের মানুষকে তাদের নিজের নিজের পথে ও মতে উপাসনা করার জন্য। এই যে উমেন আপলিফমেন্ট, সে যুগের যে উমেন আপলিফমেন্টের প্রতীক ছিলেন রানী রাসমণি। আমরা যতদূর জানি বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন। সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই। এই জন্য আমরা অত্যন্ত কৃত যে তিনি এসছেন, তিনি মাকে দর্শন করেছেন, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেছেন। আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে, তিনি ভালো থাকুন, ভালোভাবে ভারতবর্ষকে পরিচালিত করুন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1952। তারপরে কোনো রাষ্ট্রপতি আসেননি? একজন রাষ্ট্রপতি আসার কথা ছিল, কিন্তু আসার নির্ধারিত সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। 1952 পরে প্রথম একজন কোন রাষ্ট্রপতি? আর আমার কাছে তাৎপর্যপূর্ণ এই কারণে, মহিলা রাষ্ট্রপতি এসেছেন সেই দেবালয়ে যিনি এই দেবালয় প্রতিষ্ঠা করেছিলেন, প্রতীক ছিলেন সে যুগের সমাজ সংস্কার এবং স্বাধীনতা সংগ্রামের এক অংশীদার। মন্দির কর্তৃপক্ষ কি দিয়ে তাকে আমরা মানপত্র দিয়েছি, তাকে মন্দিরের এবং মায়ের সুন্দর সুদৃশ্য ছবি দিয়েছি, রানী রাসমণির উপর লিখিত একটি বই দিয়েছি। আমাদের মায়ের মন্দির থেকে যেটুকু দেবে। দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে আলাদা করে কিছু বললেন? উনি অত্যন্ত খুশি, উনি প্রীত হয়ে উনি বললেন যে আমি এখানে আসতে পেরে লাইটেড, এটাই সব থেকে বড়। আর এখান থেকে ঠাকুরের ঘরে গিয়েছিল। হ্যাঁ।
আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।